উত্তপ্ত মধ্যপ্রাচ্য এখন একটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি। প্রায় এক বছর ধরে চলা ইসরায়েল হামাস সংঘাত রূপ নিয়েছে একটি আঞ্চলিক যুদ্ধে। গাজার ভেতরে জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। গাজার সমর্থনে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীরাও ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। লেবানন সীমান্তে তুমুল হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। থেমে নেই ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও। এবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলের হাইফা বন্দরকে টার্গেট করে একটি নতুন যৌথ হামলার কথা জানালো ইয়েমেনের হুথি এবং ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে এই হামলার কথা জানায় তারা। বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ব্যবহার করে চালানো হয়েছে এই হামলাটি। এটি বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্পট হিসেবে চিহ্নিত একটি প্রশ্নবিদ্ধ টার্গেটে আঘাত করেছে। অপারেশনটির সফলতার দাবিও করেছে হুথি এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠী। এই বন্দরে এমন যৌথ অভিযান এটি প্রথম নয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকি যোদ্ধারা গত অক্টোবর থেকে পৃথকভাবে বা একে অপরের সহযোগিতায় অসংখ্য ইসরায়েল বিরোধী হামলা চালিয়ে যাচ্ছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েল বিরোধী আক্রমণগুলো মূলত দখলকৃত অঞ্চল জুড়ে থাকা বিভিন্ন টার্গেট লক্ষ্য করে করা। অন্যদিকে ইয়েমেনি বাহিনী ইসরায়েলি জাহাজ এবং ওইসব অঞ্চলের বন্দরের দিকে অগ্রসর হওয়া বিভিন্ন জাহাজে হামলা করে তাদের প্রতিক্রিয়া জানিয়ে আসছে। বিবৃতিটিতে ইয়েমেনি বাহিনী আরও বলেছে, তারা দখলকৃত অঞ্চলের দিকে যাওয়া সি জয় নামের একটি জাহাজকে টার্গেট করে আরেকটি অভিযান পরিচালনা করেছে। এই অপারেশনটি তাদের ড্রোন বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং নৌবাহিনী দ্বারা যৌথভাবে পরিচালিত হয়েছে। একটি ড্রোন বোট থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে করা অপারেশনটি জাহাজে সরাসরি আঘাত করেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজের এক প্রতিবেদনে বলা হয়, হাইফা এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সতর্ক রয়েছে প্রশাসন। এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তখন হাইফা এলাকার এক বাসিন্দা বলেছিল, আমরা বিস্ফোরকের ব্যারেলের ওপর বসে আছি, কখন কি ঘটবে তা নিয়ে আমরা খুবই শঙ্কিত। এদিকে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় ১৫০০ রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে, যার মধ্যে দাহ্য পদার্থই রয়েছে প্রায় ৮০০ রকম। ফলে যে কোনো হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। হামলার ভয়ে এরই মধ্যে ফিলিস্তিনের দখলকৃত বেশ কিছু এলাকা ছেড়ে পালিয়েছে জায়নবাদীরা।